দক্ষরাজ প্রজাপতির আসন পেল। সে পদাধিকার বলে অহংকার যুক্ত হয়ে পড়ল। যে কথা বলা হয়েছে যে পদমর্যাদা লাভ করে অহংকার যুক্ত হয় না, এমন লোক জগতে বিরল। যেমন দক্ষের ক্ষেত্রে হয়েছিল। দক্ষ এবার কি করল? দক্ষ এবার সকল মুনি ঋষিদের ডেকে বিশাল যজ্ঞ অনুষ্ঠান করতে লাগলেন। যে দেবতাগণ যজ্ঞভাগের অধিকারী যে দেবতাগণ যজ্ঞভাগের অধিকারী তাদের সকলকে সসম্মানে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ করলেন না কাকে? মহাদেবকে, শঙ্করকে। কাকে কাকে নিমন্ত্রণ করলেন? দক্ষ আমন্ত্রণ করলেন কিন্নর, নাগ, সিদ্ধ, গন্ধর্ব ও দেবতা সকল। আর ভার্যা সমেত যাত্রা করলেন সমস্ত দেবতারা। দেবতাগণ নিজ নিজ বিমান সজ্জিত করে চললেন। কেবল শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও শ্রী মহেশ্বর গেলেন না। মহাদেবী সতী আকাশপথে গমনরত সুরম্য বিমান সকল দেখতে পেলেন। সুন্দরী দেব ললনাগণ সুন্দর গীতবাদ্য পরিবেশন করছিলেন, যা ধ্যানমগ্ন মুনিদের মনেও বিক্ষেপ আনতে সক্ষম। সুন্দর সুসজ্জিত বিমানে দেবতাদের গমনের কারণ মহাদেবী সতী জানতে চাইলেন। তখন মহাদেব তাকে সব কথাই বললেন। বললেন, হে দেবী, তোমার পিতা যজ্ঞ অনুষ্ঠান করছে। শিব যখন বললেন মহাদেবী, সতী ভাবতে লাগলেন, মহাদেব বা শঙ্কর যদি আমাকে অনুমতি দেয়, এই যজ্ঞ ও ছিলায় না হয় কিছুদিন পিত্রালয় আমি কাটিয়ে আসি। তার চিত্তে তখন পতি দ্বারা ত্যাগ হয়ে যাওয়া অতি বড় দুঃখের ছিল। পার্বতীর মনে বা সতীর মনে তখন পতি দ্বারা ত্যাগ হয়ে যাওয়ার অতি বড় দুঃখ ছিল, কিন্তু নিজের অপরাধ হেতু কিছু বলতে পারছিলেন না। অবশেষে ভয়, সংকোচ ও প্রেম মিশ্রিত কণ্ঠে সুমধুর বাক্যে তিনি মহাদেবকে অনুরোধ করলেন, হে প্রভু, পিত্রালয়ে তো বিশাল উৎসব হচ্ছে। আপনি যদি অনুমতি দিতেন বা আপনার অনুমতি হলে, হে কৃপাময়, আমি আমার পিত্রালয়ে যে অনুষ্ঠান হচ্ছে বা যজ্ঞ হচ্ছে তাতে আমি যোগ দিতে যাই। পার্বতীর এহেন কথা শুনে শ্রী শঙ্কর উত্তর দিলেন, হে দেবী, দেবী পার্বতী, তুমি কথাটি মন্দ বলনি। তোমার কথাটি আমারও মনের মতন হয়েছে। তবে তিনি তো আমাদের নিমন্ত্রণ জানাননি, আর নিমন্ত্রণ না করে কাজটি তো অবশ্যই ভালো করেননি। দক্ষ মহারাজ তার অন্যান্য কন্যাদের নিমন্ত্রণ করেছেন, কিন্তু আমার উপর অপ্রসন্ন বলে সে তো আমার উপর অপ্রসন্ন, কিন্তু তুমি তো তাহার কন্যা, এই হিসেবেও তো একবার তোমাকে ডাকতে পারত, তোমাকে নিমন্ত্রণ করতে পারত। জানো পার্বতী, একবার শ্রী শ্রী ব্রহ্মার সভায় তিনি আমার উপর অপ্রসন্ন হয়েছিলেন, আর তাই এখনও তিনি আমাকে অসম্মান করে যাচ্ছেন। একবার অপ্রসন্ন হয়েছিলেন, আর তার কারণে তিনি এখন আমাকে অসম্মান করে যাচ্ছেন। হে ভবানী, হে দুর্গা দেবী, হে মহামায়া, তুমি যদি নিমন্ত্রণ না পেয়ে সেইখানে গেলে সদাচার ও স্নেহ পাবে না, আর আমার দুজনেরই মান মর্যাদা লঙ্ঘিত হবে।
যদিও এই কথাটা ঠিক যে এ কথাটা কিন্তু সর্বক্ষেত্রে ঠিক, মিত্র প্রভু পিতা গুরু, মিত্র প্রভু পিতা ও গুরু, এই কয়েকটি গৃহে গমনের জন্য কখনো কোনো আনুষ্ঠানিক নিমন্ত্রণের প্রয়োজন হয় না, অর্থাৎ নিমন্ত্রণ না করলেও সেখানে যাওয়া যায়। তবুও যে স্থানে বৈরী ভাবাপন্ন মনোভাব বর্তমান, যে স্থানে বৈরী ভাবাপন্ন মনোভাব বর্তমান, সেখানে বিনা আমন্ত্রণে গেলে তার পরিণাম কিন্তু বেশি ভালো হয় না। মহাদেব এভাবে নানাভাবে সতীকে বোঝালেন, কিন্তু নিয়তির কি পরিহাস। পিতৃগৃহ তো, পিতৃমায়ায় মাতৃমায়ায় এতই আবদ্ধ হলো সতীদেবী যে মহাদেবের কোনো মন্ত্রেই কাজ হলো না, কোনো বুঝেই কাজ হলো না। যখন কোনো বুঝে কোনো বুঝানোতে কাজ হলো না, তখন মহাদেব তাকে স্পষ্ট করে বললেন, হে দেবী, বিনা আমন্ত্রণে পিতৃগৃহে গেলে হয়তো বেশি ভালো হবে না। ত্রিপুরারি শ্রীশঙ্কর বহুভাবে যখন দেবী সতীকে নিয়ে পিত্রালয়ে গমন থেকে নিবৃত্ত করতে পারলেন না, তখন তিনি অনুমতি করে কয়েকজন মুখ্য অনুচরদের দিয়ে যাত্রা করিয়ে দিলেন। ত্রিপুরারি অর্থাৎ ত্রিপুর নামে একজন অসুরকে নিধন করে উনি ত্রিপুরারি নাম ধারণ করেছিলেন। দেবী ভবানী উপনীত হলেন পিতৃগৃহে উপনীত হলেন, কিন্তু তাকে কেউ অভ্যর্থনা করতে এগিয়ে এলো না। যেমন দেখা যায় আজও আমাদের গ্রাম বাংলায় কন্যা যখন, কোনো ঘরের মেয়ে যখন বাপের বাড়ি আসে, দূর থেকে বাপের বাড়ির লোকে দাঁড়িয়ে থাকতে দেখলে সবাই দৌড়িয়ে যায় তাকে সম্বোধন করার জন্য। যেমন দেবীর ক্ষেত্রে হওয়ার উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে হলো না। তার মাতা তাকে সমাদরে গ্রহণ করলেন, কিন্তু তার যে ভগিনী সকল সবাই বক্র হেসে তার সঙ্গে মিলিত হলো, সবাই বক্র হাসলো, ঠাহরে ঠাহরে হাসলো, অর্থাৎ হিংসা বিদ্রুপের হাসি হেসে সবাই তার সাথে মিশল। বিনা নিমন্ত্রণে এসেছে তো, এই একটা ভাব। আর কন্যা যখন এসেছে বাড়ি, পিতা দক্ষের অন্তত তার কাছে কুশল জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু পিতৃদেব কোনো কুশল জিজ্ঞাসা করলেন না, এবং সতীকে দেখে যে তেলে বেগুনে জ্বলে উঠছে এটা বুঝতে আর বাকি রহিল না। দেবী সতী যজ্ঞস্থলে গিয়ে দেখলেন যে যজ্ঞস্থলে সবাইকে সম্মান দেখানো হয়েছে, সবাইকে পূজার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মহাদেবের বেলায় নেই। এমতো অবস্থা যখন দেখলো, তখন তার মহাদেবের কথাগুলো মনে পড়ে গেল। পতিপরায়ণা স্ত্রীর স্বামীর অপমান কখনো সহ্য হয় না। স্বামীর অপমান সইতে গেলে তার মরণও যেন এর থেকে শ্রেয়, এটাই মনে হয়। তাই পতির অসম্মান জ্বালায় দেবী ভবানীর অন্তর দগ্ধ হতে লাগলো। পতির যে অপমান হচ্ছে, এই অপমান জ্বালায় দেবীর শরীর দগ্ধ হতে লাগলো। সেই বেদনা পতি কর্তৃক আর সে বেদনা পতি কর্তৃক পরিত্যাগের বেদনা থেকে অনেক তীব্র ছিল। অর্থাৎ যখন পতি তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, বৈধব্য জীবনের যে জ্বালা, এটা সহজ হয়, কিন্তু কোনো সতী নারীর সম্মুখে যদি স্বামীকে বা পতিকে অপমান করা হয়, তাহলে তার সহ্য করা বড় কষ্টের হয়ে যায়। যেমন পার্বতীর ক্ষেত্রে তাই হলো। যদিও জগতে বহুবিধ ভয়ানক দুঃখ বর্তমান আছে, তবুও জাতিগত অবমাননা তার মধ্যে সব থেকে বেশি কষ্টকর হয়ে থাকে।
এইবার দেবী আর নীরব থাকলেন না। দেবী ক্রোধে জ্বলে উঠলেন, আর জননী মেনকা তাকে প্রবাদ দান করে শান্ত করতে প্রয়াসী হলেন, চেষ্টা করলেন, কিন্তু মহাদেবের অপমান দেবীর পক্ষে সহ্য করা সম্ভব হলো না। কোনো প্রবোধ বাক্যই তাকে শান্ত করতে পারল না। তিনি যজ্ঞ সভার উদ্দেশ্যে তিরস্কার জ্ঞাপন করে সক্রোধে সতর্ক বার্তা ঘোষণা করলেন। দেবী বললেন, হে সভাসদ মুনি সকল, আমি আজ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, আমার কথাগুলো শুনে রাখুন। আপনারা যারা মহাদেবের নিন্দা করছেন অথবা এই নিন্দা শুনছেন, অনতিবিলম্বে তারা এর সমুচিত শাস্তি পাবেন, আর আমার পিতা তার অপকর্মের জন্য অচিরকালেই অনুশোচনা করবেন। সাধুসন্ত মহাদেব ও লক্ষ্মীপতি নারায়ণের যে স্থানে নিন্দা হয়, উত্তম মর্যাদাশীল ব্যক্তি সেখানে কখনো চুপচাপ বসে থাকে না। যদি চুপচাপ বসে থাকে তাহলে তার পাপের আর সীমা থাকে না। কি বলছি? সাধুসঙ্গ মহাদেব ও লক্ষ্মীপতি নারায়ণের যে স্থানে নিন্দা হয়, উত্তম মর্যাদাশীল ব্যক্তি সে স্থানে কখনো চুপচাপ বসে থাকে না। সম্ভব হলে তারা সেই নিন্দুকের জিহ্বা পর্যন্ত কাটতে ব্যস্ত হয়। ত্রিপুরারি নামক দৈত্যের হননকারী এই শঙ্কর, তাই নাম হলো ত্রিপুরারি। ভগবান মহেশ্বর জগন্মাতা স্বয়ং, তিনি জগৎ পিতা ও সর্বকল্যাণের মূল। তিনি বলছেন, আমার পিতা মতিচ্ছন্ন হয়ে তার বিরোধিতায় যুক্ত, আর আমার পরম দুর্ভাগ্য যে এই তনু তার বীর্য সম্ভূত। অর্থাৎ আমার পিতা এত বড় মূর্খ, এত বড় মতিচ্ছন্ন, এত বড় অভক্ত। এখানে আমার বড় দুঃখ হচ্ছে যে আমি সেই পিতারই সন্তান। তাই চন্দ্রমৌলি বিশুদ্ধজ ভগবান শ্রী শঙ্করকে অন্তরে ধারণ করে আমি আমার এই নিন্দিত দেহ ত্যাগ করব। এরূপ বলেই মহাদেবী সতী যোগাগ্নি প্রকট করে নিজ তনু ভস্মসাৎ করে দিলেন। হাহাকার শব্দে যজ্ঞস্থল ভরে গেল। এইভাবে পিতৃগৃহে স্বামীর অপমান, শঙ্করের অপমান, ভোলানাথের অপমান সহ্য করতে না পেরে সতী দেবী অবশেষে দেহত্যাগ করলেন।